হাই শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। জিনিয়াস অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজ আমাদের নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায়ের পার্ট 3 শুরু হতে যাচ্ছে। এই পার্ট 3-এ আমরা 7 নম্বরের অঙ্ক এবং 8 নম্বরের অঙ্ক সমস্যার সমাধান করব। চলুন আমরা অঙ্কে যাই। আমরা এখানে দেখতেছি ক নাম্বার সাইন এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস কস এ ডিভাইডেড বাই সেক এ ইজ ইকুয়াল 1। এটা আমরা প্রমাণ করব। আচ্ছা, আমরা লিখে রাখলাম এখানে ক নাম্বার এই প্রশ্নের দ্বারাটা এখানে লিখলাম। লিখার পর লিখবো যে প্রমাণ করতে হবে যে, দেখো প্রমাণ করতে হবে যে সাইন এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস কস এ ডিভাইডেড বাই সেক এ ইজ ইকুয়াল 1। তো আমরা এখন বামপক্ষ শুরু করব। বামপক্ষ দিয়ে এখান থেকে বামপক্ষ এতটুকু পর্যন্ত বামপক্ষটা লেখার পর আমরা উপরে দেখতেছি সাইন এ নিচে হচ্ছে কোসেক এ, নিচে সাইনের সাথে কোসেকের সম্পর্ক আছে। তো আমরা সাইন এটা রেখে দিয়ে কোসেকের সূত্র ইউজ করতেছি। কোসেকে সমান হচ্ছে 1/sin এ। এরপর চিহ্ন আছে, এখানে কি আছে? চিহ্ন আছে প্লাস, এখানে আমরা প্লাস চিহ্নটা দিলাম। দেওয়ার পর আমরা এখানে দেখতেছি কস এটা রেখে দিলাম। এখন নিচে আছে সেকের সূত্র হচ্ছে 1/cos এ। সেকের সূত্র হচ্ছে কি 1/cos এ। তো সেকের সূত্র যেহেতু কস রিলেটেড, তো কসটা আমরা রেখে দিলাম লবের মধ্যে, হরের মধ্যে আছে সেকের সূত্র আমরা ইউজ করলাম। আচ্ছা, এরপরে দ্বিতীয় লাইন আমরা দেখতেছি এখানে এটা হচ্ছে ভাগ চিহ্ন। খেয়াল করো বন্ধুরা, এটা হচ্ছে খেয়াল করো, এখানে আমরা দেখতেছি উপরে আছে লবে আছে সাইনেটা আমরা লিখলাম। এই যে ভাগ চিহ্ন আছে লম্বা করে যে ভাগ চিহ্নটা আছে, এই ভাগ চিহ্নটা আমরা গুণ চিহ্ন যদি করি, নিচের ভগ্নাংশ যা আছে তা এই নিচের যে ভগ্নাংশ এখানে যেটা দেখতেছি আমরা, এটা উল্টে যাবে। ভগ্নাংশটা কি যাবে? ভগ্নাংশটা উল্টে যাবে। তো উল্টে গেলে এই 1 যাবে নিচে, সাইন এ এটা যাবে উপরে। আচ্ছা, এরপর চিহ্ন আছে কি প্লাস চিহ্নটা আমরা দিলাম। দেওয়ার পরে সেম এখানে আমরা লব দেখতেছি কস এ, এখানে কি দেখতেছি আমরা কস এটা আমরা এখানে লিখলাম। লিখে পরে এখানে যে ভাগ চিহ্নটা আছে, এই ভাগ চিহ্নটা উপরে ভাগ চিহ্ন যেটা আছে এটা হচ্ছে গুণ চিহ্ন করে দেব। গুণ চিহ্ন করে দেওয়ার পরে নিচের ভগ্নাংশটা কি যাবে? উল্টে যাবে। তাহলে এটা পুরোটাই উল্টে যাবে। উল্টে গেলে 1 যাবে নিচে, কসে যাবে উপরে। আচ্ছা, এর পরবর্তী লাইনে আমরা দেখতেছি সাইনের সাথে সাইনে এটা গুণ, এটা লব, এটাও লব। দুটো যদি গুণ হয়ে যায়, সাইনে গুণ করে সাইন স্কোয়ারে, নিচে যদি 1 দ্বারা সাইন স্কোয়ারকে ভাগ করে সাইন স্কোয়ারে একে সাইন স্কোয়ার, চিহ্ন সেখানে প্লাস চিহ্ন তা দিলাম। এই কস এটা হচ্ছে উপরের সংখ্যা, এই কস হচ্ছে উপরের সংখ্যা। কসের সাথে এই কসে যদি গুণ করি কস স্কোয়ারকে 1 দ্বারা ভাগ করে কস স্কোয়ারকে কস স্কোয়ার। তো আমরা প্রথম পর্বে আলোচনা করছিলাম সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, যেখানে দেখবো সেখানে আমরা বসিয়ে দেবো কি 1। আমাদের ডান পক্ষ আমাদের মিলে গেছে, ডান পক্ষ 1। তো এখানে লিখবো কি সমান ডান পক্ষ। এরপরে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমরা 7-এর খ নম্বরে আসি। 7-এর খ নম্বর দেখতেছি sec a ডিভাইডেড বাই cos a মাইনাস tan a ডিভাইডেড বাই cot a ইজ ইকুয়াল 1। আচ্ছা, আমরা লিখবো কি প্রমাণ করতে হবে যে পুরো লাইনটা একদম এখান থেকে এতটুকু অবধি আমরা লিখে ফেলবো। লিখার পরে বাম পক্ষ দিয়ে শুরু করবো। বাম পক্ষ sec a ডিভাইডেড বাই cos a মাইনাস tan a ডিভাইডেড বাই cot a। এটা লিখার পরে আমরা আসতেছি, এখানে আছে কি sec a। আচ্ছা, সেকের সাথে কার সম্পর্ক আছে? নিশ্চয় কসের সম্পর্ক আছে। সেকের সাথে কার সম্পর্ক? সেকের সাথে হচ্ছে কসের সম্পর্ক। আমরা সেকটা রেখে দিয়ে কসের সূত্র ইউজ করব। ক নম্বর আর খ নম্বর একদম প্রায় কাছাকাছি মিল। আচ্ছা, তো আমরা সেকটা যদি রেখে দিই, লবের মধ্যে হর আছে কি কসের সূত্র হচ্ছে 1/sec এ। কসের সূত্র কি 1/sec এ। আচ্ছা, এরপরে আছে কি চিহ্ন মাইনাস, তা আমরা মাইনাস চিহ্নটা দিলাম। দেওয়ার পরে এখানে দেখতেছি টেনে আছে, এখানে আছে কি টেনেটা যদি রেখে দিল, দেওয়ার পরে এখানে আছে কটের সূত্র কি 1/10 এ। কটের সূত্র কি হবে? কটের সূত্র হবে যে 1/10 এটা লিখলাম। আচ্ছা, এরপর লিখার পর আমরা দেখতেছি এটা হচ্ছে ভাগ চিহ্ন, উপরে হচ্ছে একটা লব আছে, নিচে একটা ভগ্নাংশ আছে। এই ভাগ চিহ্নটা আমরা গুণ চিহ্ন করব। তো যদি আমরা ভাগ চিহ্নটা গুণ চিহ্ন করি, প্রথমে লবটা লিখে ফেললাম। লব হচ্ছে সেকেন্ড আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যেখানে এই যে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন যদি আমরা কিছু করি গুণ চিহ্ন করি, নিচে ভগ্নাংশ উল্টে যায়, বিপরীত হয়ে যায় ভগ্নাংশটা। তাহলে ওই 1 যাবে নিচে, আর sec a এটা যাবে কোথায়? উপরে। আমরা এখানে লিখলাম।
আচ্ছা এরপরে দেখতেছি চিহ্ন আছে কি মাইনাস, মাইনাস চিহ্নটা আমরা দিলাম, দেওয়ার পরে ওর আছে কি 10a, সেম এটার মতো এখান থেকে এতটুকু যেরকম করব সেম এই কি কাজ করব 10 এটা আমরা এখানে লিখলাম, লিখার পর এখানে যে বাঘ চিহ্ন আছে, এই যে বাঘ চিহ্ন আছে আমরা দেখতেছি, এই বাঘ চিহ্নটা যদি গুণ চিহ্ন করি নিচে ভগ্নাংশটা কি হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে, উল্টে যাবে। 1 যাবে কোথায়, নিচে, 10 যাবে উপরে। আচ্ছা এরপর আমরা এখানে দেখতেছি সেকে আর সেকে, সেকের সাথে সেকে যদি গুণ করি সেকে স্কোয়ার এ, তাহলে সেকের সাথে সেকে গুণ করলে সেকে স্কোয়ার এ, সেকে স্কোয়ারকে যদি 1 দ্বারা ভাগ করি সেকে স্কোয়ারকে সেকে স্কোয়ার, নিচে 1 থাকলে 1 এর ভ্যালু থাকে না। আচ্ছা এরপর আছে কি মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস চিহ্নটা আমরা দিলাম, 10 এর সাথে 10 এ গুণ করলে 10 স্কোয়ার, যেমন আমরা এর সাথে গুণ করলে স্কোয়ার করি, সেম এখানে 10 এর সাথে 10 এ গুণ করলে 10 স্কোয়ার এ, 1 দ্বারা ভাগ করলে 10 স্কোয়ার একে 10 স্কোয়ার। আমরা সূত্র শিখছিলাম সাইন সেক স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার ইজ ইকুয়াল টু, যেখানে দেখবো সেখানে বসে দিতে পারবো কি 1 সমান ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আচ্ছা এরপর আসি আমরা গ নাম্বারে, গ নাম্বার দেখতেছি 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে বাম পক্ষ এতটুকু, এখান থেকে এতটুকু ধর বাম পক্ষ লিখে আমরা ইকুয়াল 1 মিলাবো। আচ্ছা তো আমরা লিখলাম কি, প্রমাণ করতে হবে যে পুরো লাইনটা আমরা লিখে ফেললাম। লিখার পর আমরা এখানে দেখতেছি বাম পক্ষটা লিখবো, লিখার পরে এখন উপরে আছে কি 1টা লিখলাম, এখন আছে 1 প্লাস সাইন স্কোয়ার। আচ্ছা এখানে একটা মূল পয়েন্ট হচ্ছে আমরা চাইলে সাইন স্কোয়ারের সূত্র দ্বারা অঙ্কটা করতে পারি চাইলে, অথবা কোসেক স্কোয়ার দ্বারাও আমরা সূত্র দিয়ে করতে পারি। তো আমি কি করলাম, প্রথমে ভগ্নাংশ যা আছে একদম হুবহু তাই একদম 1/1 প্লাস সাইন স্কোয়ারটা রেখে দিলাম, যেহেতু আমাদের সূত্র হয়তো সাইন স্কোয়ার সূত্র ইউজ করবো অথবা কোসেক স্কোয়ার সূত্র ইউজ করবো, তো আমি এখানে কোসেক স্কোয়ার সূত্র ইউজ করে এখানে করলাম। আচ্ছা এখানে কি করব আমরা, এটা পুরোটা রেখে দিয়ে চিহ্ন আছে কি প্লাস, প্লাস চিহ্নটা দিলাম, উপরে আছে কি দ্বিতীয় ভগ্নাংশ, উপরে আছে লব আছে 1টা দিলাম, বাক চিহ্নটাও দিলাম, আবার হর আছে 1 প্লাস, দেখো খেয়াল করো 1 প্লাস কোসেক স্কোয়ার সূত্র, কোসেকের সাথে কার সম্পর্ক, সাইনের সম্পর্ক, কোসেক স্কোয়ার সূত্র হচ্ছে 1/sin স্কোয়ার, কোসেক স্কোয়ার সমান কি হবে 1/sin স্কোয়ার এ। আচ্ছা এটা লিখলাম, এখানে জাস্ট একটাই কাজ, শুধু কোসেক স্কোয়ার সূত্রটা আমরা দ্বিতীয় লাইনে ইউজ করলাম, কোসেক স্কোয়ার সূত্র হচ্ছে 1/sin স্কোয়ার এ। আচ্ছা এরপরে কি করব, এরপর সেম আবার আমরা এইখানে প্রথম ভগ্নাংশের মধ্যে যেটা 1/1 প্লাস সাইন স্কোয়ার আছে, এবার সেম আবার লিখে ফেললাম, লিখার পরে এখানে দেখতেছি চিহ্ন প্লাস, প্লাস দিলাম, উপরে লব আছে 1টা দিলাম। এখন এই 1 নিচে মনে মনে একটা 1 থাকে, খেয়াল করো এই 1 এর নিচে মনে মনে একটা 1 থাকে, চিহ্ন আছে প্লাস 1/sin স্কোয়ার, নিশ্চয়ই এই দুইটা ভগ্নাংশ, এটাও একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ, যদি দুইটা ভগ্নাংশের মাঝখানে প্লাস কিংবা মাইনাস চিহ্ন থাকে আমাদের লসাগু নিতে হয়। আচ্ছা আমি আবার বলতেছি, যদি দুইটা ভগ্নাংশ সংখ্যার মাঝখানে প্লাস কিংবা মাইনাস চিহ্ন থাকে সেক্ষেত্রে আমাদের ভগ্নাংশের হরের লসাগু লাগবে। আচ্ছা হর, এখানে হর কি আছে, হর আছে সাইন স্কোয়ার, তাহলে লসাগু নিশ্চয় হবে সাইন স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার যদি লসাগু নিই, এই 1 এর সাথে সরাসরি সাইন স্কোয়ার গুণ, এই সাইন স্কোয়ারের সাথে সরাসরি এই 1টা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে সাইন স্কোয়ারের সাথে যদি সরাসরি আমরা 1 গুণ করি, সাইন স্কোয়ারে কে সাইন স্কোয়ারে, সাইন স্কোয়ারে কি সাইন স্কোয়ার, চিহ্ন কি আছে, চিহ্ন আছে প্লাস, এই সাইন আবার প্রথম এই ভগ্নাংশ কাজ শেষ, চিহ্ন প্লাসটা দিয়ে দিলাম। এখন এই সাইন স্কোয়ারকে এই সাইন স্কোয়ার দ্বারা যদি আমরা ভাগ করি, সাইন স্কোয়ারকে সাইন স্কোয়ার দ্বারা যদি ভাগ করি ভাগফল হবে যে 1, অর্থাৎ যে সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা যদি ভাগ করি ভাগফল হবে 1। এই 1 দ্বারা যদি উপরে যে লব 1 আছে 1কে গুণ করলে 1 একে 1। আমি আবার বলতেছি, এই দুইটা ভগ্নাংশ সংখ্যার মাঝখানে যদি চিহ্ন প্লাস কিংবা মাইনাস চিহ্ন থাকে সেক্ষেত্রে ভগ্নাংশের হরে লসাগু লাগবে। আমরা সেম লসাগুটা নিলাম, লসাগু নেওয়ার পরে এখানে দেখতেছি ওই 1 এর সাথে সরাসরি সাইন স্কোয়ার একে সাইন স্কোয়ার গুণ হয়ে যাবে, চিহ্ন আছে আমাদের প্লাস, এরপরে সাইন স্কোয়ার আর সাইন স্কোয়ার যদি ভাগ করি ভাগফল হবে যে কি 1। আচ্ছা 1 এর পরে 1 দ্বারা 1কে গুণ করলে 1 একে 1। আচ্ছা আশা করি এটা তোমরা বুঝতে পারছো, যদি বুঝতে সমস্যা হয় তোমরা আবার ভিডিওটা টেনে আবার দেখবা। আচ্ছা আচ্ছা এরপরে দেখতেছি আমরা 1, এটা সেম আবার 1/1 প্লাস সাইন স্কোয়ারটা আমরা লিখে ফেলবো এখানে 1/1 প্লাস সাইন স্কোয়ার, চিহ্ন আছে প্লাস, সেম ক নম্বর আর খ নম্বর সাথের ক আর খ যেমন করছি, এখানে লবটা আমরা লিখে দেওয়ার পরে বাক চিহ্ন গুণ চিহ্ন করছিলাম, এবং সেম এখানে 1টা লিখে ফেলছি, লিখার পরে বাক চিহ্ন যেটা আছে সেটা এখানে যে বাক চিহ্ন আছে বাক চিহ্নটা আমরা যদি গুণ করি এই ভগ্নাংশটা কি হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে, এই ভগ্নাংশটা কি হয়ে যাবে
এখান থেকে এতটুকুর বিপরীত হয়ে যাবে। বিপরীত হলে সাইন স্কোয়ার যাবে কোথায়? উপরে। এটা যেহেতু নিচে আছে এটা যাবে উপরে, আর এটা আছে কোথায়? উপরে। উপরেরটা কোথায় যাবে? উপরেরটা যাবে নিচে। আচ্ছা, এটা করলাম। করার পর আমরা দেখতেছি আবার সেম, আবার একই কাজ। আমরা কি করছি? 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ারটা লিখে ফেলছি। লিখে পরে চিহ্ন আছে প্লাস, প্লাসটা দিলাম। এই 1টা সাইন স্কোয়ারের সাথে গুণ হয়। 1টা সাইন স্কোয়ারের সাথে গুণ হয়। 1টা যদি সাইন স্কোয়ারের সাথে গুণ করি, সাইন স্কোয়ার এ কে সাইন স্কোয়ার এ। নিচে কি আছে? সাইন স্কোয়ার প্লাস 1 আছে। এটাকে আমরা একটু চাইলে সাজায় রাখতে পারি। কেন সাজাচ্ছি? কারণ এখানে প্রথম ভগ্নাংশের হরে আছে 1 প্লাস সাইন স্কোয়ার। আমরা এটা সাইন স্কোয়ার প্লাস 1 না লিখে আমরা লিখে ফেলতে পারবো 1 প্লাস সাইন স্কোয়ার। কারণ কি? কারণ হচ্ছে এটা সাজাতে কীভাবে পারবো? কারণ এই 1-এর চিহ্ন আছে প্লাস, আগে কোনো চিহ্ন না থাকলে প্লাস থাকে। সাইন স্কোয়ার আগে কোনো চিহ্ন নাই, এখানে সাইন স্কোয়ার আগে কোনো চিহ্ন না থাকলে হচ্ছে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নটা দিয়ে দিলাম। শুধু জাস্ট সাজালাম। সাজানোর পরে এখন দেখতেছি আমরা এটা একটা ভগ্নাংশ, আবার এটা একটা ভগ্নাংশ। আচ্ছা, এই দুইটা ভগ্নাংশ বলছিলাম কি, দুইটা ভগ্নাংশ সংখ্যার মাঝখানে যদি প্লাস কিংবা মানের চিহ্ন থাকে তখন ভগ্নাংশের হরে লসাগু লাগবে। আচ্ছা, আমাদের এখানে লসাগু কি হতে পারে? লসাগু হতে পারে 1 প্লাস সাইন স্কোয়ার। যেহেতু দুইটাই আছে, দুইটাই 1 প্লাস সাইন স্কোয়ার, দুইটা থেকে একটা লসাগু লিখব। তো আমরা এখানে দুইটা থেকে আমরা একটা লসাগু লিখলাম। লসাগু দুইটা থেকে 1 প্লাস সাইন স্কোয়ার একটা যদি লসাগু লিখি, লিখার পরে এই 1 প্লাস সাইনকে 1 সাইন স্কোয়ারকে 1 প্লাস সাইন স্কোয়ার দ্বারা যদি ভাগ করি, ভাগফল হবে 1 দ্বারা এর উপরে লব 1কে গুণ করলে 1 একে 1। আচ্ছা, এরপরে চিহ্ন কি আছে? প্লাস। এই প্লাস চিহ্নটা এখানে দিলাম। দেওয়ার পরে আবার সেম একই কাজ, লসাগু দ্বারা দ্বিতীয় ভগ্নাংশ হরকে ভাগ করব। যে সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা যে ফলাফল হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ারকে 1 প্লাস সাইন স্কোয়ার দ্বারা যদি ভাগ করি, ভাগফল হবে 1 দ্বারা সাইন স্কোয়ারকে যদি আমরা গুণ করি, সাইন স্কোয়ারকে সাইন স্কোয়ার এখানে বসে দিলাম। আচ্ছা, এরপরে কি হবে? এরপরে হবে আমাদের 1 প্লাস সাইন স্কোয়ার উপরেও আছে, 1 প্লাস সাইন স্কোয়ার নিচে আছে। তো উপরে নিচে যেহেতু মিলে আছে, ভাগ করলে সেম 1 হবে, অথবা এই দুইটা তোমরা ব্রেকেট দিয়ে কেটে দিতে পারো, কিন্তু আধুনিক নিয়মে বর্তমানে না কাটালে উত্তম। তাহলে 1 প্লাস সাইনে দ্বারা ভাগ করলে 1 প্লাস সাইন স্কোয়ার দ্বারা ভাগ করলে ভাগফল হবে যে 1 সমান ডান পক্ষ মিলে গেছে। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আচ্ছা, এরপরে আমরা আসতেছি আমাদের 8-এর খ নাম্বারে। 8-এর ক যেটা, সেটা বিশাল একটা বড় অঙ্ক। এটা আমরা একটা ভিডিও থেকে দিব, এটা আমাদের যে কোনো সময় একটা আমাদের চ্যানেলে এটা আপলোড দিব, ভিডিওটা একটাই অঙ্ক নিয়ে দিব, তখন এটা বড় অঙ্ক, বুঝতে একটু সময় লাগবে। আচ্ছা, এরপরে আসি 8 নম্বরে ক নাম্বার। 8 নম্বরে ক সমাধান এখানে আছে কি 1 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস cot স্কয়ার ইজ ইকুয়াল 1। আচ্ছা, আমরা করব কি? এখন আমরা সেম প্রমাণ করতে হবে যে কথাটা লিখলাম, লিখার পর এখান থেকে এতটুকু দেখে দেখে আমরা লিখে ফেলবো। লিখলাম, লিখার পর আমরা বাম পক্ষ দিয়ে অঙ্কটা স্টার্ট করব। আমরা বাম পক্ষ দিলাম, বাম পক্ষ এখান থেকে এতটুকু সেম আবার বাম পক্ষ লিখলাম। লিখার পরে কি করব? এখানে tan স্কয়ার সূত্র হচ্ছে 1 বাই cot স্কয়ার, cot স্কয়ার সূত্র হচ্ছে 1 বাই tan স্কয়ার। আমরা 7-এর গ নাম্বার যেমন করছি তেমনভাবে 8-এর খ নাম্বারটা করার চেষ্টা করব। আমরা tan স্কয়ারটা হুবহু একদম হুবহু রেখে দিলাম, যেমন আছে তেমনটাই রেখে দিলাম। রেখে দেওয়ার পরে চিহ্ন প্লাস আছে, প্লাস দিলাম, 1 আছে লবে 1 দিলাম, 1 প্লাস হরের মধ্যে cot স্কয়ার সূত্র, cot স্কয়ার সূত্র কি 1 বাই tan স্কয়ার। তাহলে এখানে কোনো কাজ এদিকের এটার কোনো কাজ করে এটা বসে দিলাম, এটা শুধুমাত্র cot স্কয়ারের কাজ করলাম। cot স্কয়ার সূত্র হচ্ছে 1 বাই tan স্কয়ার। তাহলে এটান এবং এটান মিলে গেলে তো আমাদের অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, এখন cot স্কয়ার সূত্র 1 বাই tan স্কয়ারটা লিখলাম। লিখার পর আমরা কি করব? লিখার পরে করতেছি 1 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার চিহ্ন প্লাস। এখন এটা হচ্ছে লসাগু নেব, এটা কি নিব আমরা? লসাগু, কারণ এটা 1 এর নিচে মনে মনে একটা 1 থাকে, চিহ্ন প্লাস 1 বাই কি আছে? tan স্কয়ার আছে। তাহলে এটা লসাগু কি হবে? হর যেটা আছে সেটাই কি হবে? লসাগু হবে 1 প্লাস tan স্কয়ার। এটা হবে যে এটা লসাগু হবে tan স্কয়ার। লসাগু আমরা লিখে ফেললাম। tan স্কয়ার লসাগু লেখার পরে tan স্কয়ারের সাথে এই 1 সরাসরি গুণ হয়ে যাবে। tan স্কয়ারের সাথে যদি 1 গুণ হয়, tan স্কয়ারে কে tan স্কয়ার চিহ্ন আছে, এই প্লাস চিহ্নটা দিলাম। এখন এই tan স্কয়ারকে tan স্কয়ার দ্বারা যদি ভাগ করি, ভাগফল হবে কি 1 দ্বারা উপরের লবকে 1 দ্বারা গুণ করলে, এই 1 দ্বারা গুণ করলে 1 একে 1। আচ্ছা, আশা করি বুঝাতে পারছি। 1 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার রাখার পর চিহ্ন আছে প্লাস 1 ইনটু এই ভগ্নাংশটা উল্টে যাবে। ভাগ চিহ্ন যদি আমরা গুণ চিহ্ন করি, ভগ্নাংশটা কি হয়ে যাবে? উল্টে যাবে, অর্থাৎ বিপরীত হয়ে যাবে। বিপরীত হয়ে গেলে tan স্কয়ার যাবে উপরে, tan স্কয়ার এ প্লাস 1 যাবে কোথায়? নিচে। আচ্ছা, আমরা নিচে দিয়ে দিলাম। দেওয়ার পরে 1 এর সাথে লবের সাথে গুণ হবে। এটা আবার সেম একই কাজ, আমরা এটা আবার লিখে নিচে
লিখে ফেললাম। পরবর্তী লাইনে চিহ্ন আছে প্লাস, 1-এর সাথে 10 স্কয়ার গুণ করে 10 স্কয়ার রেখে 10 স্কয়ার। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, এইদিকে আছে 1 প্লাস 10 স্কয়ার, এদিকে আছে 10 স্কয়ার প্লাস 1। এটা আমরা কি করি, একটু সাজিয়ে লিখবো। কীভাবে লিখবো, 1টা আগে লিখলাম প্লাস 10 স্কয়ারটা লিখলাম। এখন দেখতেছি, এখন এই দুইটা ভগ্নাংশের মধ্যে চিহ্ন আছে কি, মাঝখানে প্লাস চিহ্ন। যেহেতু প্লাস চিহ্ন আছে সেহেতু ভগ্নাংশ হরে লসাগু লাগবে। লসাগু কী হবে, 1 প্লাস 10 স্কয়ার লসাগু হবে। যেহেতু দুইটা মিল আছে, যে কোনো একটা আমরা লসাগু লিখলাম। লিখার পরে 1 প্লাস 10 স্কয়ার আর 1 প্লাস 10 স্কয়ার যদি আমরা ভাগ করি, খেয়াল করো, এই 1 প্লাস 10 স্কয়ার 1 প্লাস 10 স্কয়ারে যদি আমরা ভাগ করি, ভাগফল হবে যে 1 দ্বারা 1কে গুণ করলে 1 একে 1। এরপর চিহ্ন আছে কি, প্লাস প্লাস চিহ্ন দিলাম। 1 প্লাস 10 স্কয়ারকে 1 প্লাস 10 স্কয়ার দ্বারা যদি আমরা ভাগ করি, ভাগফল হবে 1 দ্বারা 10 স্কয়ারকে যদি উপরে লব 10 স্কয়ার আছে, 10 স্কয়ার দ্বারা গুণ করলে 10 স্কয়ার একে 10 স্কয়ার, এখানে হয়ে গেছে। আচ্ছা, লবে আছে 1 প্লাস 10 স্কয়ার, হরে আছে 1 প্লাস 10 স্কয়ার, যদি উভয় 1 প্লাস 10 স্কয়ার যদি আমরা ভাগ করি, ভাগফল হবে কি 1। আচ্ছা, এরপরে ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক দিবা, এবং যদি কোথাও যদি সমস্যা হয় বুঝতে আমাদের কমেন্ট বক্সে জানাবা, এবং আমাদের ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রাখতো তাদের অসংখ্য ধন্যবাদ। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।